বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। শুনছেন কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, যে যেখানে আছেন। সালামু আলাইকুম। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হলো আপনারা এই সমাজে সকল ক্ষেত্রে শুনতে পারবেন যে আল্লাহর ফরজ মানছেন, নবীর সুন্নত মানবেন না। নবীর সুন্নত যদি না মানা হয় তাহলে জাহান্নামে যেতে হবে। এভাবে আমাদের মোল্লারা আমাদেরকে বুঝাচ্ছে। যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো নির্দেশনা আল্লাহ কোরআনে দেয়নি, সে প্রসঙ্গে বলছেন যে নবীর সুন্নত না মানলে জাহান্নামে যেতে হবে। রীতিমতো একটা প্রতিবাদী আলোচনা করছেন আপনাদের কাছে যে নবীর সুন্নত মানলেন না, আল্লাহর ফরজ মানছেন, আপনারা জাহান্নামে যাবেন। এই যে নবীর সুন্নত এবং আল্লাহর ফরজ, এই কথাটাই শিরক। যারা এই কথা বিশ্বাস করে মৃত্যুবরণ করবেন তাদের জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সুন্নতুল্লাহ, আল্লাহর সুন্নত। ডান কাতে ঘুমানো সুন্নত, খেজুর খাওয়া সুন্নত, বাথরুমে বাম পা আগে দিয়ে যাওয়া সুন্নত, ডান পা দিয়ে বাহির হওয়া সুন্নত। মানে এরকম অসংখ্য সুন্নত যেগুলি আমাদের মোল্লারা সমাজে প্রচলন করেছে এবং আমরা অনেকে না বুঝে সেটাকে অনুসরণ করছি। এই প্রসঙ্গটা বিস্তারিতভাবে এবং পুঙ্খানুরূপে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিও। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই যে সুন্নতুল্লাহ, কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব, আল্লাহর সুন্নত, এই কোরআনে কোথাও আপনারা খুঁজে পাবেন না যে কিতাবুন নবী বা সুন্নাতুন নবী, পাবেন না। কারণ হলো আল্লাহ এই ধরনের কোনো নির্দেশনাই দেয়নি যে নবী কোনো হুকুম বিধান দিতে পারবে যেটা সুন্নত হবে। কোরআনে আমাদের জীবন পরিচালনার জন্য সমস্ত কিছু নির্দেশনা দিয়েছেন এবং কোরআনকে পূর্ণাঙ্গ করেছেন। এই কোরআনই মানতে হবে, এই ধরনের নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমরা অনেকেই এই বিষয়গুলি গবেষণা করছে না, চিন্তা করছে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, বাড়িতে একটা ফ্রিজ কিনে আনলেন বা যে কোনো একটা ডিভাইস আপনি আনলেন, সেই ডিভাইসের সাথে নির্দেশনা থাকে কিভাবে সেটাকে পরিষ্কার করতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে আপনি এটাকে ব্যবহার করবেন, তার ব্যবহার বিধিটা তার সাথে আসে। যদি সেই ব্যবহার বিধি আপনি অনুসরণ না করেন তাহলে কিন্তু সেই ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা তো অস্বীকার করা যাবে না, কেউ পারবেন না। তো এই সৃষ্টির সাথে আমাদের একটা নির্দেশনা দিয়েছেন, সেটা হলো কোরআন। এবং একটা ডিভাইসের সাথে যে নির্দেশনা আসে সেটা যদি অনুসরণ করেন তাহলে আপনার ডিভাইসটা ভালো থাকবে, কিন্তু আপনি কোনো পুরস্কার পাবেন না। সেটা কি ভালো মতো বা নির্দেশনা অনুসারে
আপনি ব্যবহার করলেন কিনা এই ক্ষেত্রে কোনো পুরস্কার পাবেন না। কিন্তু আল্লাহ মানুষ সৃষ্টি করে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনার জীবন, আপনার মন, আপনার রুজি, আপনার জিন্দিগি, আপনার বন্দিগি সব কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবং আল্লাহ ঘোষণা করেছেন যে যারা এই নির্দেশনা অনুসরণ করবে তাদের জন্য আমি জান্নাত রেখেছি, এমন জান্নাত যে জান্নাতের চিন্তা আমাদের ভিতরে করতে পারবো না, এতটা আরামদায়ক, এতটা মন করা চিত্তাকর্ষক রূপরেখা নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন যে আমাদের কল্পনার বাইরে, মানুষ সেটাকে কল্পনা করতে পারবে না। সুতরাং এই কোরআন হলো আমাদের নির্দেশনা। পৃথিবীর কোনো মানুষ যদি সেটাকে না মানে যে কোরআন আমাদের নির্দেশনা, তাহলে জাহান্নামে যেতে হবে। বাংলার আপনারা যারা শুনছেন, সুতরাং এই কোরআনে সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, সুন্নাতান নবী, এই ধরনের কোনো শব্দ নেই। অর্থাৎ সুন্নত হলো আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত। বাবা আপনারা যারা শুনছেন, সুতরাং নির্দেশনা না মানলে যেমন ডিভাইস ধ্বংস হয়ে যাবে, এই মানব সৃষ্টির পরে কোরআন যে আমাদের কাছে পাঠিয়েছেন সেই নির্দেশনা যদি আমরা না মানি, তাহলে আমরা পথভ্রষ্ট হব। আমি খুব সাধারণ ভাষায় আপনাদের বুঝাতে চাচ্ছি যে নবীর কোনো সুন্নত নেই। আজকের সমাজে মোল্লাদের কথা শুনি আপনারা যে নবীর সুন্নত হিসাবে পালন করছেন। নবী কি করে গেছে তার বাস্তব জীবনে, সেগুলি যেটা নির্দেশনা কোরআনে নেই, তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হব, শিরক করা হবে। কারণ আল্লাহর নির্দেশনার উপরে, আল্লাহর নির্দেশনার বাইরে কেউ, কোনো নবী রাসূল কোনো নির্দেশনা দিতে পারবে না। আপনারা জানেন সেই আদম থেকে ধরে মোহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই আল্লাহর নির্দেশনা মেনে গেছেন, এটাও আমাদের মানতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি সালামুন আলা মুহাম্মদের কথাও বলি, যে এই সালামুন আলা মুহাম্মদ সুন্নত দিয়ে গেছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আরো অনেক শরীফ যেগুলি আছে, এগুলি নবীর বাণী এবং কোরআনের মতো করে মানতে হবে, পথভ্রষ্ট হবেন, সেটাই সত্য। আজকের সমাজে আমি ঘুরে ঘুরে অনেকে প্রশ্ন করে এবং তাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করে জিজ্ঞাসা করেছি যে নবীর সুন্নত কি। অর্থাৎ তারা বলছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ হলো নবীর সুন্নত, এটা মানতে হবে কোরআনের মতো। মাথা নিচু করে তাদের কথার জবাব না দিয়ে চলে আসতে হচ্ছে, কারণ তারা এতটা রাগান্বিত হচ্ছেন যে অপমান করতেও তারা দ্বিধা করে না। অর্থাৎ মিথ্যাটা তাদের ভিতরে এমন ভাবে গেঁথেছে এবং শয়তান এটাকে ভিতরে এমন ভাবে সেট করেছেন যে এটা থেকে বাহির হয়ে আসা মোটেই সম্ভব না। সুতরাং ভাই বোনেরা, সুন্নতুল্লাহ, সুন্নত হলো নবীর। আজকের সমাজে এই ভাইরাসের মতো এটাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে মানুষকে যে আল্লাহর নির্দেশনা মানছেন, আল্লাহর ফরজ মানছেন, নবীর সুন্নত মানছেন না, আপনারা জাহান্নামী। সে কথাই আমাদের মোল্লা এবং তাদের যারা অনুসরণ করছেন তারা এই কথাগুলি বলছেন। এবং এই কথাটা যে আল্লাহর কাছে কতটা ভয়াবহ এবং আল্লাহ কতটা রাগান্বিত হচ্ছেন, যেখানে আল্লাহ বলছেন যে আমি জ্ঞানী, আমার জ্ঞানের উপরে কে আর কার জ্ঞান আছে যে তারা হাদিস লিখবে এবং ওই হাদিস তোমরা মানবে।
যেটাকে আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে মানুষ রচিত হাদিস মানুষ রচনা করবেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, সেটা আল্লাহ জানতেন, যার জন্য এই আয়াত আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছে। কিন্তু আমরা বুঝতে পারছি আমরা আমাদের মতবাদের উপর জীবন প্রতিষ্ঠা করছি। একটা ডিভাইস, একটা টেলিভিশন যদি আপনি ঘরে আনেন, সেটা যদি আপনি না জানেন, সেটা যদি খুলে আর লাগাতে পারবেন না, নষ্ট করে ফেলবেন। ঠিক তদ্রূপ আল্লাহর নির্দেশনা যে আমাদের একমাত্র নির্দেশনা, এবং আল্লাহর নির্দেশনাই যে এই দুনিয়ার মানুষের জন্য প্রযোজ্য, সেই কথাটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ব্যাপার যেমন বুঝতে পারছি না যে কোরআন ব্যতীত যদি আমরা অন্য কিছু অনুসরণ করি তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে, এই কথাটাই বুঝতে পারছি না। নবী মুহাম্মদকে এমন কোন নির্দেশনা দেওয়া হয়নি যে তুমি হুকুম বিধান রচনা করো এবং মানুষের কাছে প্রচার করো এবং বাধ্য করো তোমার সেই নির্দেশনা মানতে। বরং আল্লাহ বলেছেন যে এই কোরআনের পাশাপাশি যদি কেউ অন্য কিছু অনুসরণ করে তাহলে প্রথমষ্ট হবে সেটা সূরা আনামের 153 নম্বর আয়াতে বলছেন যে কোরআনই সত্য পথ। এই পথই আমাদের অনুসরণ করতে হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য এটাই নির্দেশনা। বুঝতে পারছেন বা বোনেরা, আপনারা যারা শুনছেন? সুতরাং আজকের ভিডিও আপনাদের জন্য এই কথা জানানোর জন্য যে নবীর সুন্নত বলতে কোনো কিছু নেই, নবীর কিতাব বলতে কোনো কিছু নেই। নবী কোরআন অনুসরণ করে গেছেন এবং আমাদেরকে কোরআন অনুসরণ করতে নির্দেশ দিয়ে গেছেন তার প্রতিটা মুহূর্ত এবং জীবনের প্রতিটা দিন। বিশ্বাস করতে পারছে না, বুঝতে পারছে না। সমাজে এমন ভাবে প্রচার হচ্ছে, মিথ্যা প্রচার হচ্ছে, যেটা নিয়ে আমরা আঁকড়ে ধরছি। কারণ কি জানেন? কারণ মিথ্যার সাথে শয়তান জড়িত। এই মিথ্যাটাকে যদি কোনো মানুষের অন্তরে প্রবেশ করিয়ে সেটাকে স্থায়ীভাবে স্থাপন করতে পারে তাহলে ওই মানুষটা জাহান্নামে যাবে, আর শয়তানের কাজই হলো সেটা। বুঝতে হবে আজকের সময় একটি কথা দিয়ে বুঝতে হবে। আমি কোরআনের আয়াতের কথা বলছি যে সুন্নতুল্লাহ, সুন্নত হলো নবীর, কিতাবুল্লাহ, কিতাব হলো আল্লাহ। এই কথাটা থেকে আপনি বুঝতে পারবেন যে কিতাব এবং সুন্নত দুটাই আমার সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে, অন্য কেউ সেটা সমাজে প্রতিষ্ঠা করতে পারবে না। আমাদেরকে খুব সাধারণভাবে বুঝতে হবে ভাই বোনেরা যারা শুনছেন। দুনৌকে পা রাখলে যেমন আপনার বিপদ সামনে আসবে, এই সুন্নতুল্লাহ এবং কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব এবং আল্লাহর সুন্নত ছেড়ে দিয়ে যদি অন্য কিছুর উপর নির্ভর করেন, আপনার বিপদ নিশ্চিত। এই কথাটাই বুঝাতে চেয়েছে। খুব সাধারণভাবে ছোট্ট বিষয় যে আল্লাহর সাথে শরীক করা হচ্ছে, সেই জিনিসটাই আমরা বুঝতে পারছি। বাবা আপনারা যারা শুনছেন, সুতরাং আসুন চিন্তা গবেষণা করি এবং বুঝতে চেষ্টা করি যে নবীর সুন্নত বলতে কোনো সুন্নত নেই। আমি অনেক ভিডিওতে এই কথা বলছি, কিন্তু মানুষের প্রচারণা এবং তাদের যেই আচরণ, অর্থাৎ কোরআনের মতো করে নবীর কিতাব, এই বুখারী শরীফ, মুসলিম শরীফ মানতে হবে, এই নির্দেশনা দিচ্ছে। আমি আপনাদেরকে হাতে ধরে অনুরোধ করছি, এই কথাগুলি মানার পূর্বে অবশ্যই চিন্তা গবেষণা করুন। নিজ থেকে নিজেকে ধ্বংস করবেন না,
কোরআনই একমাত্র কিতাব আল্লাহর কাছ থেকে এসেছে। সেটা সালামুন আলা মুহাম্মদ সহ যত নবী রাসূল ছিল, যার যার কাছে যে কিতাব এসেছে, যেই কাউমের কাছে যে নির্দেশনা এসেছে, সেটাই পালন করে গেছেন। এবং নবী রাসূলরা আপ্রাণ চেষ্টা করে মানুষকে বুঝাতে চেয়েছেন যে আল্লাহর কাছ থেকে যে নির্দেশনা এসেছে সেটাই মানব জাতির জন্য যথেষ্ট নির্দেশনা, এর বাইরে কোনো কিছু মানার কোনো প্রয়োজন নেই। কিন্তু মানুষ বুঝতে পারছে না। তাই আজকের ভিডিওতে আমি এই প্রসঙ্গটা আপনাদের কাছে তুলে ধরলাম যে কিতাবুল্লাহ এবং সুন্নতুল্লাহ এই দুটা শব্দ মানে কিতাব এবং সুন্নতুল্লাহ আল্লাহ। কোরআনের কোথাও লেখা নাই সুন্নতুন নবী এবং কিতাবুন নবী। সুতরাং এই ছোট্ট বিষয়টা নিয়ে একটু চিন্তা গবেষণা করবেন এই অনুরোধটুকু রেখে, এবং এই ভিডিও সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এই অনুরোধটুকু রেখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।